সেদিন আমি মূর্ছা হয়ে পড়েছি। দেখ তার দাগ এখনো আছে, তুই দেখ তার দাগ এখনো আছে, এখনো দেখা যায়, এখনো দেখা যায়। কই আমি তো কাউকে বলি না, বল না আমি কাউকে বলেছি? তোর জন্য 14টা বছর আমি অনাহারে কেটেছি। জঙ্গল থেকে ফল এনে তোর কাছে দিতাম, তুই একবার বলিস, অনেকবার বলেছি লক্ষণ ফল ধরো, একবারে খাও বলে বলিস, বলেছিস? বল বলেছিস? বলিস? রাম লক্ষণ আর সীতা, দশরথ নন্দন রাম, আমরা সবাই জানি 14টা বছর যে বনবাসে গিয়েছিল পিতৃসত্য পালনের জন্য। কিন্তু না, ওটা আমরা বহির্জগতে জানি, অন্তরঙ্গের আরেকটা কথা আছে, বলি ছোট করে একটু মন দিয়ে, একটু মন দিয়ে। যখন রাজা দশরথ যুদ্ধ করে ক্ষত বিক্ষত হয়েছিল, যখন রাজসভায় ফিরেছিল, তখন কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা, 3 রানীতা। কৈকেয়ী তার সেবায় দশরথকে সন্তুষ্ট করেছিল। দশরথ বলেছিল, কৈকেয়ী তুমি কি বর চাও বলো, তুমি কি চাও বলো। সেদিন বলেছিল, আমি সময় পেলে চেয়ে নেব, যেদিন সময় হবে আমি সেদিনই চেয়ে নেব। বেশ, একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, 4 দিন যাই, যেদিন শুনতে পেল যে রাম রাজা হবে, রাজমাতা হবে কৌশল্যা, সেদিন কৈকেয়ীর মনের মধ্যে হিংসা অর্থাৎ ঈর্ষা ঢুকল যে রাম যদি রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা, আমি হব কি? এই জন্য করে বাবা কৈকেয়ীও চেয়েছিল যে ভরত রাজা হোক, কারণ রামের থেকে, ভরতের থেকে রাম 1 দিনের বড়। ভরত থেকে রাম কত দিনের বড়? 1 দিনের বড়, 1 দিনের। ভরত বলে, ধান হেন ধন নাই যদি না হয় ভূষা, আর ভাই হেন বন্ধু নাই যদি না করে হিংসা। হরি বল, হরি বল। রামের মতন ভাই নাই যদি না করে হিংসা, আর ধানের মতন ধন নাই যদি না হয় ভূষা। সেদিন ভরত ছিল তো মাতৃকুলে, অর্থাৎ মামার বাড়িতে ছিল। এদিকে রামকে যখন রাজা হয়, যখন ঘোষণা হয়ে গেল, কুমন্তনা। আজকের শুধু রাম রাজা হবে, শুধু কৌশল্যা সুমিত্রার আনন্দ নয়, কৈকেয়ীর মনে আরো উল্লাস, আমার রাম রাজা হবে। হতে পারে কৌশল্যা রামের মা, কিন্তু কৈকেয়ীর মতন ভালো রামকে আর কেউ ভালোবাসত? বেশি ভালোবাসত কে? কৈকেয়ী। রাম রাজা হবে, আনন্দে উল্লাসিত হতে হতে আনন্দ আর ধরে না, তাই ফুলের মালা গাছ। এমন সময় কুমন্তনা বলছে, আরে কৈকেয়ী তুই কি করছিস? বলে, তুমি জানো না আমার রাম যে রাজা হবে, আমার কি আর আনন্দের শেষ আছে গো? বলে, রাম যদি রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা, তুই হবি ভিখারি, তুই হবি ভিখারি। যখন কুমন্ত্র, যখন কুকর্মে দিয়েছে, তখন মনে মনে চিন্তা করলো, ঠিকই বলেছে, সিদ্ধান্তটা ঠিক বলেছে। রাম যদি রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা, আমি হব ভিখারি। গভীর রাত্রে 1 পা 2 পা করে গিয়ে স্বামীর কক্ষে গেছে। স্বামীকে আমি কৈকেয়ী। কি হয়েছে বলো? তোমার মনে পড়ে তুমি সেই বর দেবে বলেছিলে? হ্যাঁ দাও, আজকের আমি তোমার কাছে 2টো বর চাইবো। আরে 2টো কেন? আমার রাম রাজা হবে, তুমি 100টা বর চাও, আমি দিয়ে দেবো।
কি চাও বলো? সেদিন কই কই চেয়েছিল আমি এইবার চাইব যে আমার ছেলে ভরত রাজা হোক, আর দ্বিতীয়বার রাম 14টা বছরের জন্য বনবাসে যাবে। সেদিন দশরথ কথাটা শুনে আচারে খেয়ে পড়েছিল যে কই কই তুমি কি বলছো? ফিরিয়ে নাও, তুমি বর ফিরিয়ে নাও। তুমি এমন নিঠুর হইও না, তুমি এমন নিদারুণ হইও না, তুমি এমন পাষাণী হইও না, তুমি বর ফিরিয়ে নাও। রাম রাজা হোক না, রাজা হবে ভরত, আর 14টা বছরের জন্য রাম যাবে বনবাসে। রাম যাবে বনবাসে। আচ্ছা বলুন তো, রাম তো রাজা হবে, হ্যাঁ? তা রাম যদি রাজা হবে বনবাসে কেন যাবে? শুধু এই একটা কারণের জন্য বনবাসে যায়নি, ওর অনেক কারণ আছে বাবা। আর একটা কারণ আছে, ওর বনবাসে যাওয়ারও কারণ আছে। তা তুই বরটা ফিরিয়ে নে, অমন করে বর চেও না। তুমি রামকে তাড়িয়ে দিও না। কেন জানো তো? সবাই যে ওকে পায় না গো। তোমার কত জন্মের সুকৃতি ছিল, আমার কত জন্মের সুকৃতি ছিল, না জানি ভগবান আমাদের সন্তান সবাই কি ওর পায় বাবা? যে যে ওকে চেনে না সে খোঁজে না, যে চিনেছে সে তো খুঁজে। রাম বলছে বাবা তুমি যেমন চিনেছো আমাকে খুঁজছো, তেমনি আমার এখানে থাকলে চলবে না, আমাকে যেতে হবে গো। আমাকে না যেতে দিলে আমি তথাপিও যাব, কারণ আমাকে অনেক মুনি ঋষি অনেক ভক্ত যে আমাকে চিনে আমাকে ডাকছে গো। আমি এখানে থাকবো না, কারণ ভগবান এই শিক্ষাটা দিয়ে গেছে, যদি তুমি রাজৈশ্বর্যে বসে যায় আত্মান্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে না, আর কৃষ্ণন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। আমি পারবো না, আমি যোগী মুনি ঋষির চরণ ধুলি কৃপা পাবো না। এই বলে রামকে যেতে হয়েছিল বনবাসে। কেন গো? বনবাসে যেতে হয়েছিল এই কারণে, রাবণের মতন পরম ভক্তকে উদ্ধার করবার। শুধু রাবণ নয়, ওই যে লক্ষ্মণের মুখে যে শক্তিশাল পড়েছিল, ওই সবরীর কৃপা করবার জন্য রামকে যেতে হয়েছে। গুহকের কৃপা করবার জন্য যেতে হয়েছিল। সেই নাবিকের কাষ্ঠের তরী শনাক্ত করবার জন্য যেতে হয়েছে। বাবা তুমি যে আমাকে ডাকছো, তুমি যে বলছো ওকে তাড়িয়ে দিস না, বাবা আমি না গেলে ওরা উদ্ধার পাবে না, যেতে আমাকে হবে। তাই প্রথম যাওয়ার সময় যেদিন তরী পার হয় না ভগবান রাম লক্ষ্মণ আর সীতা, সেদিনে যেদিন ওই নাবিকের দরবার বলেছিল ভাই আমাদের পার করে দাও, কে তোমরা? লক্ষ্মণ বলেছিল আমরা দশরথ নন্দন, আমি অনুজ, আমার দাদা ও আমার জানকী মাতা। জানকী মাতা বলে দাঁড়া, তোমাদের সবাইকে পার করাবো কিন্তু রামকে পার করাবো। কেন? না না জানো তো লক্ষ্মণ ভাই, আমার না এই ছোট্ট কাজকে তরি, এই তরিটা আমার সম্পদ, এই তরির উপরে ভিত্তি করে আমার সংসার চলে। তা কি হয়েছে? আমার তোমাকে করি দেব না, করির প্রয়োজন আমার ভয় আছে। কি ভয়? কি ভয় জানো? কি ভয় জানো? যার চরণ পরশে শিলা গলে যায়, যার চরণ পরশে
পাষাণ মানবী, যার চরণ স্পর্শে দিব্য জীবন পাওয়া যায়, ওই চরণ আমার তরিতে আমি ওঠাবো না। যদি আমার তরিটা ভেঙে যায়, আমার চলবে কেমন করে, আমি খাবো কেমন? আগে আগে আমি ওই চরণ ধুয়ে জল খাবো, আমি ওই চরণ ধুত করে আগে আমি জল পান করব, তারপর ওই তরিতে আমি ওঠাবো। রাম বলছে লক্ষ্মণ দেখ, একবার নাবিক এসে একটা কাঁসার থালা দিয়ে এসেছে, একটা ঘুটে এনেছে, এনে রামচন্দ্রের চরণখানা ধৌত করছে। করোনা যে চরণ পরশে পাষাণ মানবী হয়ে যায়, জানি না সেই চরণ ধৌত জল পান করলে আজ আমার কেমন হবে। চরণ কাটে ধৌত করে দিয়ে জলে কাঁদতে কাঁদতে জলটুকু যে পান করেছে, করে বলছে এবার উঠতে পারবে। আবার আর কোনো দ্বিধা নেই, আর কোনো দ্বিধা নেই, এবার উঠতে। ভগবান বসে আছে, ভগবান বসে আছে, আর নাবিক তরি বেরিয়েছে। করুণাময় রে বাবা, দয়াময় ওগো দিনের দয়া, তুমি আমার হৃদয় মাঝে লুকিয়ে আমি জানি আমার মন, তুমি আমার হৃদয় লুকায়ে আছো, আমি জানি আমার মন জানে, তুমি আমার হৃদয় মাঝে লুকিয়ে আছো, আমি জানি আমার মন, তুমি আমার হৃদয় লুকায়ে আছো, আমি জানি আমার মন জানে, তুমি থাকো সদা ভাবে প্রেমে, তুমি থাকো সদা ভাবে প্রেমে, তুমি তুমি থাকো সদা ভাবে প্রেমে, করছো খেলা নিরন্তর।
জানি আমার নিতাই গৌর হরি হরি বল। তুমি আমার হৃদয় মাঝে লুকায়ে আছো, আমি জানি আমার মন জানে। তুমি সদায় আনন্দে থাকো, তুমি সদাই আনন্দে মেতে থাকো, তুমি তুমি সদায় আনন্দে মেতে থাকো, আমার হৃদয় কলি বলি। আহা, আমি জানি আমার মন জানে। তুমি আমার হৃদয় মাঝে লুকায়ে আছো, আমি জানি আমার মন জানে। তুমি আমার হৃদয় মাঝে লুকিয়ে আছো দয়াল। আমি জানি আমার মন জানে, আমি জানি আর আমার মন জানে, আর কেউ জানে না। এটা বলতো কে গো? রামচন্দ্র রাবণও বলেছে যে তুমি আমার হৃদয় মাঝে লুকিয়ে আছো, এটা কেউ জানে না, শুধু আমি জানি। সবাই আমাকে চেনে রাক্ষস, কিন্তু সেটা আমি জানি, আর কেউ জানে না, আর কেউ কেউ জানে না। কারণ যেদিন সীতামা উদ্ধার, যেদিন সীতামা যেদিন চুরি হয়ে গিয়েছিল, ওই রাবণে গিয়েছিল চুরি করতে। কেন জানো? কেন গিয়েছিল গো? বলে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিটা যে আর সব মরে অকারণ। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিটা যে আর সব মরে অকারণ। সোনার হরি ধরতে চলে গেল রাম আর লক্ষ্মণ, সীতা একা ঘরে, রাবণ এলো তারে কেন গো? মা ভিক্ষাং দেহি। আচ্ছা বলুন তো মা, যে লঙ্কাধিপতি রাজা, সে আজ এই পর্ণ কুটিরের সামনে আঁচল পেতে দাঁড়িয়েছে কেন? ভিক্ষাং দেহি, কিসের জন্য? আর যদি বা আসলো, তিনি কি বেশ ধারণ করেছিলেন? সাধা বেশ, ত্যাগী বেশ। তিনি তো পারতে পারতো রাজবেশভূষা পরিধান করে এসে ভিক্ষা চাইতে। তিনি এও শিক্ষা দিয়ে গেছেন ত্যাগী। জীবনে কিছু পেতে হলে ত্যাগ করতে হবে। মা ভিক্ষা দেহি, আমাকে ভিক্ষা দাও, ভিক্ষা দাও আমাকে। সীতা কুটিরের মধ্যে থেকে বাইরে দেখেন একটা বাবা যে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন তো মা, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শালী বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। যে এত বড় শক্তি, সর্বশক্তিমান হালাদিনী শক্তি, সে কি জানতো না যে ও রাবণ এসেছে আমার হরণ করতে? এইটা ভাবার বিষয়। সে কি জানতো না? সে কি জানতো না যে ও রাবণ এসেছে আমাকে হরণ করতে? তথাপিও গেল, কারণ ভক্তি। এই ত্রিজগতে ভক্তিটা মেন, ত্রিজগতে ভক্তিটা মেন। রাবণ যে ওই আঁচলটা পেতে বলেছিল যে মা আমাকে ভিক্ষা দাও, কি ভিক্ষা চেয়েছিল? মা আমাকে রাম ভিক্ষা দাও, আমাকে রাম ভিক্ষা দাও।
আমি যেন রামের কৃপা লাভ করতে পারি। মার না থাকতে পেরে ভিক্ষা ডালি নিয়ে গিয়েছিল, কিন্তু কথা অনুযায়ী রাবণকে গণ্ডির মধ্যে আসতে হয়েছে। লক্ষণের গণ্ডি পেরোতে পারে কেউ? তাহলে রাবণ পারল কেন? না, রাবণ পেরিয়েছিল, তার নয়নের জলে গণ্ডি ধুয়ে গিয়েছিল। নয়নের জলে গণ্ডি ধুয়ে গিয়েছে। যখন লক্ষণ ওই গণ্ডিটা দেয় না, তখন রাবণ কেঁদেছিল। লক্ষণ ভাব, তুমি তো 14টা বছর সেবা করার সুযোগ পেয়েছ। জঙ্গল থেকে যেদিন গৃহে চলে যাবে, রাজ্যে যাবে, সেদিনও রাম তোমার সঙ্গে থাকবে, কিন্তু আমি তো যেতে পারব না। কেন বাধা দিচ্ছি? গণ্ডিটা দিও না, রামকে আমার দরকার। আমি যে রামকে খুব ভালোবাসি, আমাকে একটু চরণ সেবা করার সুযোগ দাও, দাও না, একটু চরণ সেবা করার সুযোগ দাও না, দাও না। রাবণের নয়নের জলে লক্ষণের গণ্ডি ধুয়ে গিয়েছিল। তাই সীতামাকে হরণ করে নিয়ে যাওয়ার পরে ওই লঙ্কাধিপতি রাজা রোজ সিংহাসনে, সোনার সিংহাসনে শয়নে শয়নে নয়ন জলে কাঁদতেন। রাম 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 বলে কাঁদতেন, রাম রাম বলে কাঁদত। কেন গো? দেখা দাও, একবার দেখা দাও, একবার কৃপা করো না, একবার করুণা করো না, একবার দেখা দাও না। মন্দাদরি চিন্তা করলো আমার স্বামী লঙ্কাধিপতি রাজা, কিন্তু কাঁদে কেন? কি তার অভাব, কি তার কষ্ট, কি তার যন্ত্রণা? একদিন সারা রাত না ঘুমিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মাথার ধারে রাবণ কাঁদছে, রাম রাম রাম। আর তার নয়ন হতে এক বিন্দু বাড়ি বরিশান। একটা নালা সৃষ্টি হয়েছে, সেই নালাটা ধরে 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 মন্দিরে যখনই গেছে, গিয়ে দেখে সেই অশোক কাননে সীতার চরণে তলা দিয়ে বয়ে। সেই দিন মন্দাদরি অশোক কাননে চিৎকার করে বলেছিল, যদি ভক্ত থাকতে হয় আমার স্বামীর মতন পরম ভক্ত কেউ নাই, আমার স্বামীর মতন পরম ভক্ত আর কেউ নাই। দেখবেন শত্রু সবচেয়ে তারা হয় কারা জানেন? নিজের লোক। কেন বলো তো মা? নিজের লোক জানে যে ওর কোথায় ঘা দিলে ওর দুঃখ লাগবে, ওরা বোঝে। নিজের লোক বুঝে যে কোথায় কোথায় আঘাত করলে ও ব্যথা পাবে, পরের লোক বোঝে না। কিন্তু এই জন্য করে কিন্তু বাবা নিজের লোক বোঝে যে কোথায় দিলে চলে যাবে। মন্দাদরি জানতো বলে হনুমানকে ওই রাবণের মৃত্যুবাণটা ধরিয়ে দিয়েছিল, যা যাও আমার স্বামীকে। রাবণ মৃত্যু সজ্জায় পড়ে ছটফট করে কাঁদে, একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও করুণাময়, একবার দিনের দয়াল দেখা দাও না, একবার দেখা দাও। রাম 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 সরসজ্জা অবস্থায় পড়ে শুধু রামকে ডাকে। লক্ষণ এসেছে, লক্ষণের মুখপানে তাকে বলে, তুমি কি রাম? তুমি কি রাম এসেছো? না না, আরে রাম নয়, আমার একবার রামকে পাঠিয়ে দাও, আমি একবার রামকে দেখি, পাঠিয়ে দাও না, পাঠিয়ে দাও না, পাঠিয়ে দাও। ও দীনবন্ধু রে, তুমি বিনে আমার কেহ না, দীনবন্ধু রে,
আমার কেহ না ও দীনবন্ধু রে তুমি বিনে কেহ না ও দীনবন্ধু রে তুমি বিনে আমার কেহ না ও দয়াল আমার অপরাধী দেহ লইয়া আমার অপরাধী দেহ লইয়া দয়া বলো আমি কোথা যাই আমার কেহ না নিতাই গৌর হরিবোল গৌর হরিবোল দীনবন্ধু রে তুমি বিনে আমার কেহ না দীনবন্ধু রে তুমি বিনে আমার আর কেউ না এই মায়ার সংসারে পড়ে মায়ার কবরে পড়ে জীবনে শুধু দুঃখ ছাড়া কিছু পাই না। জীবনে কষ্ট জ্বালা যন্ত্রণা ছাড়া কিছু পাইনি তাই আজ যখন তোমার কৃপা পাওয়ার সুযোগ পেয়েছি একবার কৃপা করো না দয়াল একবার করুণা করো হে দিনের দয়াল একবার তুমি দেখা দাও একবার দেখা দাও দয়াল একবার জরায় আমার আপন ছিল তারাই আমায় ফাঁকি দিল গো যারাই আমার আপন ছিল তারাই আমার ফাঁকি দিল গো যারাই আমার আপন ছিল তারাই আমায় ফাঁকি দিল গো ও দয়াল তুমি যদি দাও গো ফেলে দয়াল তুমি যদি দাও ফেলে দয়া বলো আমি কোথা যাই আমার কেহ না দয়াল বান্ধব রে তুমি বিনে ও দয়াল শেষের দিনে কেহ না
কেহ না সংসারে যারা আমার আপন ছিল তারা সবাই আমার ছেলে চলে এখন শেষের দিনে সেজন্য বিনে দয়াল আর কেউ নাই। কেউ আছে? কেউ না। যত আমরা আমার করি বাবা, একবার নয়ন মুদিতে পড়লে সব সরকারি খাওয়া, কেউ কারণ নয়, দুদিনের পরিচয়, সব পথের পরিচয়। ভগবান আমাদের এটা একটা থিয়েটার মঞ্চ, যেখানে আমরা সবাই অভিনেতা, একটা প্লেয়ার, যার যেমন অভিনয় হয়েছে সে তেমন অভিনয় পালন করছে। যখন তোমার অভিনয় শেষ হয়ে যাবে না, ভগবান ডেকে নেবে, আয় তোর সময় হয়ে গেছে, আবার পরের জন যাবে, আবার পরের জন যাবে, তোর অভিনয় শেষ হয়ে গেছে। তাই বলছে যারা আমার আপন ছিল আমার ছেড়ে সবাই চলে গেল, এখন তুমি বিনা আমার আর কেউ। আপনজন কতদিন থাকবে ওমা? আপনজন কতদিন থাকবে গো? এই খেজুর গাছে যতদিন রস থাকবে ততদিন ভাঁড় ঝুলবে, যেই রস পড়া বন্ধ হয়ে যাবে ভাঁড় খুলে নিয়ে চলে আসবে আর মাছি ভন ভন করবে। এই মানব দেহ খেজুর গাছটা দেখুন, যতদিন ওই টাকারূপী রস থাকবে, অর্থরূপী রস থাকবে, তখন না ওই মেয়ে জামাই আত্মীয় পরিজন সবাই গিয়ে ভাঁড় পাতবে যত্ন করে সুন্দর করে। যেদিন রস শেষ হয়ে যাবে সেদিন ভাঁড় খুলে আর হবে না, আর হবে না দয়াল, আর হবে না। সেদিন একমাত্র কাজ আছে, কি কাজ? সব হারায়ে ওই পাশের দাবাটাই বসে বসে, পাশের ঘরে বসে বসে হাত জোর করে বলতে পারবো, এটুকু বলার থাকবে, হরি তোমার ডাকার মতন সময় পেলাম, আর ডাকা হলো না। জানি না জননী ডাকতে পারবো কিনা, জানি না কোনোদিন বলতে পারবো কিনা। এই তো বলার সময়, হে ভগবান বলার সুযোগ দিয়েছে, করবার সুযোগ দিয়েছে, জানবার সুযোগ দিয়েছে। আর যদি না দেয় সেদিন আর হয়তো পাবো না। সেদিন সব থাকবে, হাত থাকবে, পা থাকবে, যদি বলতে না পারি, যদি কিছু শুনতে না পারি, যদি কিছু জানতে না পারি, তখন কি হবে দয়া? বলো না, বলো না কি হবে? সংসার এটাই গৌর হরি বল, গৌর হরি বল। মহিতলে তোমায় আমরা গেলাম ভুলে গো, এই রাবণের এত বড় বংশ, সবাইকে এক এক করে পাঠালো, তথাপি ভগবান আসতে পারছে না। শেষে বাবা ডাকাতি করতে গেলে গোয়েন্দার না হলে ডাকাতি হয় কি? আমা গোয়েন্দার না হলে ডাকাতি করা যায়? বিভীষণ গেল গোয়েন্দার হয়ে, যা ভাই একবার যা, রামের আসতে দেরি হচ্ছে, তুই যা গিয়ে পথ দেখিয়ে নিয়ে আয়। রাবণ বিভীষণকে লাথি মেরে পাঠায়নি, ওকে জোর করে পাঠিয়েছিল, যা নিয়ে আয়, ওকে নিয়ে আয়। ও যে আসতে অনেক দেরি করছে, তুই যা। সংসার মহিতলে তোমার আমরা গেলাম ভুলে গো, সংসার মহিতলে তোমায় আমরা
আমার মনে দুঃখ বোঝার মতো দয়া ওই আমার মনে এই জগতে এই সংসারে আমার মন কি চাই কেউ জানে না, কেউ জানে না। যদি জানতো একটা ছেলে হয়ে বাবাকে বড় কথা বলতো না, যদি জানতো ছেলে হয়ে বাবাকে ঘর থেকে বার করে দিত না, যদি জানতো মনের কথা সবাই যদি জানতো, তাহলে এই জগতের মানুষ হাহাকার হয়ে কান্নার রবে ভেসে যেত না। কেউ জানে না আমার মনে ওই আমার মনে দুঃখ বোঝার মতো দয়া আমার মনে দুঃখ বোঝার মতো দয়া পরম বান্ধব কোথায় আমার কেহ না দয়াল বান্ধব রে তুমি বিনে আমার কেহ না। ও দয়াল বান্ধব রে তুমি বিনে আমার কেহ না, তুমি বিনে আমার কেহ না, তুমি বিনে আমার দয়াল আমার কেহ না। নয়ন জলে কাঁদে দেখো ভাই, সেই দাগ এখনো রয়ে গেছে। আমার দুঃখটা আমি কার কাছে বলবো? কে শুনবে আমার দুঃখের কথা? কাকে বলবো আমার বেদনার কথা? কাকে বলবো আমার সেই আঘাতের কথা? কৃষ্ণ বলছে চুপ কর, আর কাঁদিস না, আর কাঁদিস না। চল তোরা আমাকে সাজিয়ে দে, আমি গোষ্ঠে যাব। আমাকে সাজিয়ে দে, আমাকে সাজিয়ে দে, আমি গোষ্ঠে যাব ভাই, আমাকে সাজিয়ে দে, আমি গোষ্ঠে গোষ্ঠে যাব। সুদাম সুদাম দাম সুদাম সবাই মিলে কৃষ্ণকে সাজিয়ে আজ কৃষ্ণ গোষ্ঠ গোচরণে গমন করতে করতে এদিকে বৃন্দাবনের ব্রজগতিগত কৃষ্ণ নিয়ে পাগল। কেউ কৃষ্ণ ধ্যানে, কেউ কৃষ্ণ মনে, কেউ কৃষ্ণ বনে, কেউ কৃষ্ণ জ্ঞানে। কৃষ্ণ অন্তর, কার কৃষ্ণ অন্তর প্রাণ। সবাই কৃষ্ণকে ডাকে, সবাই কৃষ্ণকে দেখবার জন্য, দেখতে যাওয়ার জন্য সবাই সবাই যে যার গৃহকর্ম পরিত্যাগ করে কৃষ্ণ সখাগণের গমনের পথে গিয়ে সবাই দাঁড়িয়ে থাকে। কারণ ওই সকালবেলা এক পলক কৃষ্ণকে দেখবো, দেখলে সারা দিনটা ভালো যাবে। তো বৃন্দাবনের একটা মা, তার নাম দেবঙ্গনা, ভক্তিমতী মায়ের। তার নাম কি? দেবঙ্গনা। মা বিয়ে হয়ে এসেছে, তো শ্বশুর শাশুড়ি ননদিনী সবার বারণ আছে, নিষিদ্ধ আছে। বলে দেখবো যা করিস করবি, যা খুশি খাস খাবি, যা খুশি করিস করবি, কিন্তু কোনোদিন ওই নন্দর বেটাকে দেখবি না। বিচার দেখো, নতুন বউ যখন এসেছে, শাশুড়ি ননদি সবাই বলে দিচ্ছে যে যা খুশি করিস করবি, বৃন্দাবনে যেখানে যাস যাবি, কিন্তু ওই নন্দের বেটাকে কেলে ছড়া ওকে যেন দেখিস না, ওর ফাঁদে যেন পড়িস না। পড়বো না।
শাশুড়ি শ্বশুর বারণ করছে, কি দরকার, প্রয়োজনটা কি মা? একটু মন দিয়ে বলুন। ও আপনাদের মতনই মা, কি দরকার, প্রয়োজন কি? একদিন যায়, দুদিন যায়, মামার কলস নিয়ে যমুনার ঘাটে যায়। যমুনার ঘাটে গিয়ে দেখে সেখানেও আলোচনা হচ্ছে ওই নন্দের বেটা কৃষ্ণকে। আহা, কি সুন্দর রূপ, কি সুন্দর মাধুর্য তার, কি সুন্দর দেখতে বল। এই কানে শুনে, একদিন শুনে, দুদিন শুনে, তিন দিন শুনে, চার দিন শুনে, এইভাবে শুনতে 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 এর মনে একদিন সাত জাগলো, ভীষণ ইচ্ছা হলো যে আমিও একদিন কৃষ্ণকে দেখব। বারবার যার গান গুণগান যার কর্ণে শ্রবণ করি তাকে একবার দেখার ইচ্ছে হয় না মা? হয়তো মনে হয় আহা, সবাই বলে, পাশাপাশি সবাই আলোচনা করে, ও বাড়ি এ বাড়ি সে বাড়ি, কৃষ্ণ 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 বলে, তাহলে কৃষ্ণটা কেমন একটু দেখবো। আমার শাশুড়ি, ননদি, শ্বশুর যতই বারণ করো না কেন, আমি চুরি করে কৃষ্ণকে একবার দেখবো। মন দিয়ে মা, তাহলে কৃষ্ণকে দেখতে হবে। দেবঙ্গনার এই ইচ্ছা, আমি চুরি করে কৃষ্ণকে ডাকি, কৃষ্ণ একবার দেখা দে না, তুই কেমন দেখতে বল না। সবাই তোর নাম করে, বৃন্দাবনে সবাই সবাই তোর গুণগান করে, তুই কেমন? শাশুড়ি বলে, শোনো বৌমা, যা করে করো, কিন্তু ওই নন্দের বেটা কেলে ছড়ার যেন ফাঁদে পড়ো না, ওকে যেন দেখো না। দেখবো না কেন? ও কেমন? চোর, দস্যু, ডাকাত, বদমাশ, গুন্ডা, তাহলে কেমন? পদকর্তা বলছে, চোর নয়, দস্যু নয়, ডাকাত নয়, বদমাশ নয়, ও তো প্রেমী, মানুষের মন চুরি করে। কেমন ভাবে চুরি করে মানুষের মন? এইভাবে একদিন যায়, দুদিন যায়, তিন দিন যায়, চার দিন যায়, তার মনে বাসনা যাকে মাসের পর মাস কেটে যায়, কবে আমি কৃষ্ণ দর্শন করব, কৃষ্ণ কেমন দেখবো, কৃষ্ণ কেমন দেখতে আমি একবার দেখতে চাই। সবাই বলে কৃষ্ণ কৃষ্ণ, আমি কৃষ্ণকে একবার দেখব। এদিকে আজকে শুনতে পেয়েছে যে মথুরায় ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে, মানে ঘিয়ের যা দাম ঘোলের তাই দাম। শাশুড়ি দেবঙ্গনার শাশুড়ি ননদিনী শ্বশুর মশাই ঘোল ঘি দধি ছানা নিয়ে ভোরের বেলা বেরিয়ে গেছে। কোথায় না, বাজারে বিক্রি কিনি করতে। যখন বাজারে গেছে বিক্রি কিনি করতে, এদিকে দেবঙ্গনা মনে মনে ভাবলো, এই একটা বড় সুযোগ, ঘরে কেউ নেই, আজকে আমি কৃষ্ণকে দেখতে যাব। কিন্তু মা তো দুপুরে চলে আসবে, শাশুড়ি আসবে, ননদি আসবে, সংসারে এত কাজ আমি করবো কেমন করে? এই বলে মা আমার সকাল সকাল সমস্ত কর্ম সেরে নিয়ে, সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়ে, লাস্ট কাজ বাকি আছে কোথায়? গোয়াল ঘরে। গোয়াল ঘরে গিয়ে মা আমার দেখছে অনেক গাভী তো, অনেক গরু তো, তাই অনেকটা গোবর। মনে মনে ভাবছে, এতগুলো গোবর আমি পরিষ্কার করবো কখন, আর আমার কৃষ্ণের সঙ্গে দেখা করবো কখন? ও যদি একবার চলে যায় আর তো দেখা যাবে না, ওর সাথে আমি দেখা করবো কখন? এই মনে মনে চিন্তা করছে। আর মনে মনে যদি কেউ একটু সহযোগিতা করতো, হেল্প করতো, তাহলে খুব ভালো হতো, তাই না? কি তাই তোমা? যদি দেখবেন শরীরে দুটো যা থাকে, দেখবেন কি হয়, কাজ অনেকটা কমে যায় না? প্রায় কমে যায় কাজ। হ্যাঁ, দুজনে মিলে ভাগাভাগি করলে কি হয়, কাজটা কমে যায়। তাই আজকের দেবঙ্গনা মনে মনে ভাবছে, যদি একজন কাউকে পেতাম না, তাহলে হয়তো এটা তাড়াতাড়ি হয়ে যেত, আর আমি কৃষ্ণের সঙ্গে দেখা করতে যেতাম। বসে বসে ভাবছে, কি করি কি করি কি করি কি করি। এই মতো আমার মাথায় বুদ্ধি এসছে, যদি কৃষ্ণ এসে আমাকে একটু সহযোগিতা করে। আমার মায়ের ভাবতে কোন মা, মা আমার বসে বসে ভাবছে, গোবরগুলো পরিষ্কার করে যদি কৃষ্ণ যদি এসে আমার সঙ্গে সহযোগিতা করে, তাহলে কেমন হয়? আর ভক্তের ডাক ভগবান কি সইতে পারে? কোনোদিন পারে না। ভগবান বসতে যাওয়ার পথে বলছে, শোন শোন, তোরা চল, আজ আমার খুব জোর জল পিপাসা পেয়েছে, আমি ঘুরে আসি। এবার কৃষ্ণ জল পিপাসার নাম করে গিয়ে দেবঙ্গনার দরবার ডাকছে, দেবঙ্গনা, এই দেবঙ্গনা, দেবঙ্গনা, এই দেবঙ্গনা।
দেবঙ্গনা সারা যায় না, যে মনটা মলিন করে বসে আছে। কবে দেখবো কৃষ্ণ, কবে দর্শন পাবো কৃষ্ণ। সেই একবার দেখেছিলাম, আবার নয়নে নয়নে সামনাসামনি দেখি। একবার দেখেছিল নয়নে নয়নে, কবে জানেন? এই কৃষ্ণ আর একবার গিয়েছিল ছল করে ওর বাড়িতে এই জল খাওয়ার জন্য। শাশুড়ি মা কি করেছে, ওই দরজার সামনে বসিয়েছে আর বাইরে থেকে মুখ দাঁড়াতে বৌমা ওর মুখ না দেখতে পায়। কারণ কৃষ্ণ তো আর সাধারণ মানুষ নয়, মনোচরা, মনোমোহিনী হরিণী। তাই যখন বসিয়েছিল ওই দেবঙ্গনা ওর শাশুড়ির চোখ দিয়ে কৃষ্ণের প্রতিচ্ছবি দেখেছিল। সেখান থেকে ইচ্ছা আমি একবার কৃষ্ণের দুটি নয়ন ভরে দেখব। চিৎকার করছে দেবঙ্গনা, দেবঙ্গনা। দেবঙ্গনা বদনটি মলিন করে বসে আছে। যদি কৃষ্ণ আসে, যদি আমার সঙ্গে একটু সহযোগিতা করে, তাহলে কত ভালো হয় না, কত ভালো হয়। বদনটি মলিন করে আর বলছে, ওগো দয়াময়, ওগো করুণা, একবার আসো, একবার আসো। কৃষ্ণ রাধি ওগো গোপগিরি ধারি বনচারী মনোহর ললিত কৃষ্ণ রাধি গোপগিরি ধারি বনচারী মনোহর ললিতা কৃষ্ণ ভক্ত। দেখো শাস্ত্র বলছে, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরে, যদি সে ভক্তের মতন ভক্ত হয়। ও মায়েরা, নিতাইয়ের মা, গৌরের মা, বুঝতে পারছেন মা? কোনো অসুবিধা হচ্ছে না তো? বলছি ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নেই পুরে। আজকে ভক্ত দেখুন ভগবানকে ডাকছে গোবর পরিষ্কার করার। তার ভাবটা কেমন? কৃষ্ণ রাধি ওগো গোপগিরি ধারি বনচারী মনোহর ললিত ত্রিভুবন নিতাই রাধি গোপগিরি ধারি বনচারী মনোহর ললিতা ত্রিভুবন দীনতা দীনতা আর তুমি যশোদা দোলা গলে দোলে বনমালা নয়ন ত্রিভঙ্গে দীন দয়াল তুমি যশোদা
ও হে রাধা প্যারে মধুবন চারি ও হে রাধা প্যারি ভগত জনা প্রাণ গোবিন্দ গোবিন্দ বনচারী মন কৃষ্ণ কৃষ্ণ তুই কেন এসেছিস? তুই তো ডাকলি, তুই ডাকলি না, বললি না যে আমার যদি একজন লোক লাগলো, তাই তো আমি আসলাম, তাই এসেছিস? হ্যাঁ, দূর হতে কৃষ্ণের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আহা, কৃষ্ণ এসেছে, সত্যি তুই কৃষ্ণ? আরে হ্যাঁ রে, আমি যাচ্ছিলাম, তুই ডাকলি তাই শুনতে পেয়ে আসলাম। নয়ন জলে দেবঙ্গনা কাঁদছে, কৃষ্ণ তুই এসেছিস। মনে মনে ভাবছে, কৃষ্ণ তুই এসেছিস, এতগুলো কাজ আমি একলা করতে পারবো, তোকে দেখেছি। আচ্ছা ভালো হয়েছে, তুই যখন এসেছিস তাহলে আয়। বলে কি করবো বল? বলে একটু জল খাওয়ানো। বলে দেখ, জল তো আর এমনি এমনি খাওয়ানো যায় না, এমনি খাওয়ানো যায় না, জল আর এমনি এমনি খাওয়ানো যায় না। বলে কি করতে হবে? তুই কাজ কর। বলে কি কাজ? বলে এই গোবরগুলো পরিষ্কার করে দে, তোকে আমি জল দেবো। বলে বেশ, তাই হয়। তার ঝুড়ি করে আমি ভরে দেব, আর তুই মাথায় করে নিয়ে ওই বাইরে ফেলে দিয়ে আসবি। বাইরে যে গোবরের স্তূপ আছে, এখন সবার গোয়ালের পাশাপাশি গোবর যেখানে ভর্তি করাটা কি বলা হয়? হ্যাঁ, তাহলে ওইখানে গোবরটা ফেলতে হবে, যেখানে গোবরের স্তূপ আছে ওই গোবরের উপরে ফেলে দিয়ে আসবো। ঠিক আছে। এবার দেবঙ্গনা কি করলো? কৃষ্ণকে ডেকে নিয়ে এই এক একটা করে ঝুড়ি ভর্তি করে আর কৃষ্ণের মাথায় তুলে দেয়। কৃষ্ণ টুকটুক করে নিয়ে ফেলে দিয়ে আসে। দু ঝুড়ি নিয়ে যাওয়ার পর কৃষ্ণ বলছে, হ্যাঁ রে দেবঙ্গনা, শোন শোন শোন, বলে দাঁড়া, ভর্তি করবি পরে। বলে কেন? বলে শোন, তুই ভর্তি করছিস? বলে হ্যাঁ। আমি বইছি? বলে হ্যাঁ। তাহলে গুনবে কে? আমি না এক গ্লাস জল খাবো, এক ঝুড়ি ফেলে দিয়ে আসি, আর এই বাকি ঝুড়িগুলো কে গুনবে আর কি দিবি? বলে শোন, এই বাকি ঝুড়ি যা বইবো না, তুই এর জন্য কি দিবি বল? বলে শোন, তুই যা বাকি ঝুড়ি যা বইবি, তুই যে কটা ঝুড়ি বইবি তোর সে কটা আমি মাখনের ডেলা দেব, মাখনের ডেলা দেব, তাই নাকি? বলে হ্যাঁ। বলে বেশ ঠিক আছে, তাহলে গুনবে কে? তুই ভর্তি করবি, আমি নিয়ে যাব, তাহলে ঝুড়িটা গুনবে কে? আমি ক ঝুড়ি নিয়ে যাচ্ছি? বলে কেন আমি গুলো? বলো না, অত সোজা না। হ্যাঁ, যদি একটা গুলিয়ে যায়, হ্যাঁ, তাহলে আমার মাখনের ডেলা কম পড়ে যাবে। তুই আর একজনকে ডাক যে গুনবে। বলে শোন শোন, ওসব কথা বলিস না, একটা কথা বলি শোন। বলে কি কথা? বলে শোন, তুই যতবারই ঝুড়ি তোর মাথায় তুলে দেব, আমি গোবরের ফটায় একটা তোর কপালে দিয়ে দেব। কে বলছে এটা? দেবঙ্গনা বলছে, কৃষ্ণ আমি একটা করে ঝুড়ি ভর্তি করব, করে তোর মাথায় তুলে দেব, আর গোবরের ফটা তোর একটা একটা কপালে দেব। তুই যত ঝুড়ি নিয়ে যাবি গোবর, তো ততটা ফটা দেবো, ততগুলো ফটা হবে, তাহলে আর গুনতে কম হবে না। কি হবে মা? কৃষ্ণ বলছে, হ্যাঁ এটাও মন্দ নয়, এটাও মন্দ নয়, আমি নিয়ে যাব। তুই আমার ঝুড়ি তুলে দে আর গোবরের ফটা দিয়ে, ভগবান তো এরই নাম গো।
ভক্ত যাকে নির্বিশেষে যা দিচ্ছে সে গ্রহণ করছে। দেবঙ্গনা বলল গোবরের ফোঁটা দেবো, একবারে প্রতিবাদ বলল না। কেন রে, আমি তো গোবর ফোঁটা নিই না। তারপরে কপালে কিমা এখন যদি হোলির সময় দোলের সময় যদি কারো কারে রং দেওয়া হয়, সে সহ্য করবে মা? সহ্য করে? করে না। গালাগালি দেয় না মা? গালাগালি দেয়। কিন্তু এই যখনই হরিনাম যখন শেষ হয়ে যাবে, যেবার ধুলো কাদা মাটি মাখানো হয়, সে সহ্য করবে? দেবে অনেকে দেখবেন ঘরের দরজা বন্ধ করে বলতে মাখতে চাইবে না। কি মাখতে চাইবে মা? মাখতে চাই না। কিন্তু ভগবান দেখুন, এরই নাম ভগবান, যে কোনো প্রতিবাদ নয়। দেবঙ্গনাকে বলল, দেবঙ্গনা তোর যদি মন চায় তুই দিয়ে যাবি, ফোঁটা দিয়ে যাবি। একটা একটা করে ফোঁটা দেয় আর গায়। কি গায়? ওগো দীনতা 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 তুমি দয়াল তুমি যশোদা দোলা বলে দোলে বনো মালা নয়া যখন এক এক ছুরি তুলে দেয়, যখন মুখ যখন ভর্তি হয়ে যায়, তখন দেবঙ্গনা ভাবছে আমি কাকে দেখছি? কে এ কে? যশোদা দোলা গলে দোলে বনো মালা নয়ন ত্রিভাগে মধুবন চারি ভক্ত জনা প্রাণ গোবিন্দ গোবিন্দ বনচারী মনোহর বনচারী
दया बोलिए कृष्ण कन्हैया की जय, कृष्ण कन्हैया की जय, कृष्ण कन्हैया की जय। দেবঙ্গনায় একটা ঝুড়ি ভর্তি করে দেয় আর কৃষ্ণের মাথায় তুলে দেয়, দিয়ে আর এই গোবরের ফটা নিয়ে কৃষ্ণের কপালে দিয়ে দেয়। বলে 1 2 3 এইভাবে ফটা দিতে 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 মুখময় হয়ে গেল। ভগবান তবু একবারও প্রতিবাদ করলো না, দিস না রে আর দিস না, একবারও বলছে না। কেন গো? ওমা, যে সয় সে তো মহাশয়, যে সয় না সে তো মহাশয়। শৈলে সম্পদ, না শৈলে বিপদ। ভগবান শিক্ষা দিলেন, দেখো যে যতমাং প্রবর্তন্তে সংস্ততৈ বৈভবমহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থস্য সর্বস্ব। কেউ বলে ভগবান তুমি দয়া, আমি তার কাছে দয়া। কেউ বলে ভগবান তুমি করুণাময়, আমি তার কাছে করুণাময়। কেউ বলে ভগবান তুমি পাষাণ, আমি তার কাছে পাষাণ। কেউ বলে ভগবান তুমি নেই, আমি তার কাছে নেই। কেউ বলে ভগবান তুমি আছো, আমি তার কাছে সদা সর্বদাই আছি। এটাই তফাৎ। আমরা ভগবানকে চিনলাম না, জানলাম না তিনি কি চান। তিনি বলেছেন ভক্ত আমাকে ভক্তি করে যা দেবে আমি সেটুকুই গ্রহণ করব। আমি তো ছানামাখন চাই, শুধু চেয়েছি ভক্তের একটু ভক্তি, ভক্তের একটু প্রেম। কুবজার কোনো রূপ ছিল না, কুবজার কোনো বৃন্দাবনের ব্রজগোপীদের যে প্রেম ছিল। একদিন নারদমণি বৃন্দাবনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে চিৎকার করে। ব্রজগোপীরা মনি ঋষিরা চিন্তা করলো বৃন্দাবনের মাটিতে কেউ কাঁদে, যেন সর্বহারা হয়ে কাঁদছে। কাঁদে কৃষ্ণ প্রেমে কাঁদে, কিন্তু আজ যে কাঁদছে, যে স্কন্দনের ধ্বনি আমরা শুনতে পাচ্ছি, তো সর্বহারা কান্না। কি হয়েছে? মুনি ঋষিরা সবাই এসে দেখছে এ আর কেউ নয়, নারদমণি কাঁদছে। বাবা কে কাঁদছে? নারদমণি কাঁদছে। বলে নারদ তুমি কাঁদছো কেন? তুমি তো মুনি শ্রেষ্ঠ, তুমি কেন কাঁদছো? কাঁদছি কেন জানো? আমি কাঁদছি কেন জানো? এই বৃন্দাবনের মুনি ঋষিরা যারা গোপী প্রেম জানে না, যারা গোপী ভাব বোঝে না, তারা সাধন ভজন করছে। মুনি ঋষিরা চিন্তা করলো গোপী প্রেমটা কি, গোপী ভাবটা কি, গোপী প্রেমটা কি, গোপী ভাবটা কি। দেখবেন মা, এই মায়েদের অন্তর আর বাবাদের অন্তর এই আকাশ আর পাতাল ছাড়া ছাড়া নাই মা। মায়েদের অন্তরটা কি? জলের মতো তরল। যদি একবার মা বলি না, দেখবেন মারা একদম আমার হয়ে গেল। কিন্তু বাবাদের 10 বার বাবা বললেও তবু আমার হবে না। কিন্তু মা, মায়ের মনটা এতটাই নরম, এতটাই কোমল। মা, এই ব্রজগোপীদের প্রেমটা কি, কেমন? বলে ব্রজগোপীদের প্রেম ছাড়া উদ্ধার হবে না। ব্রজগোপীদের প্রেমটা কেমন? একবার বৃন্দাবনে কয়েকজন মুনি ঋষি যমুনার তীরে বসে বসে আলোচনা করছে। কি? জ্ঞান, ব্রহ্ম, পরমাত্মা, আত্মা, জ্ঞানেন্দ্রিয়, দেহের পঞ্চভূত, এগুলো কি? ব্রজগোপীরা জল আনতে এসে ওগুলো শুনলো যে কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, এই ব্রহ্ম, আত্মা, পরমাত্মা এগুলো কি। ওরা শুনে যেতে যেতে একটা গোপী আর একজনকে জিজ্ঞাসা করছে, হারে সই, ওই মুনি ঋষিরা আলোচনা করছিল জ্ঞানী, ব্রহ্ম, পরমাত্মা, আত্মা এগুলো কি। আর একজন গোপী বলছে যে মনে হয় কৃষ্ণের কোনো বংশধর হবে না। ও মায়েরা, আর একজন গোপী বলছে মনে হয় কোনো কৃষ্ণের বংশধর হবে এরা, কোনো বংশধর। কত কৃষ্ণের বাড়িতে কেউ যারা অনেকে কাজ করে তাদের নাম হয়তো পরমাত্মা, জ্ঞানী, ব্রহ্ম। কারণ তারা শুধু কৃষ্ণকেই চেনে, তারা আর কাউকে চেনে না। উদ্ধব একদিন অহংকার মাথায় লয়ে বৃন্দাবনে এসছে। কেন গো?
কৃষ্ণের খবর দিতে। যেদিন কৃষ্ণ মথুরায় ছিল কংসের ধনুর্যজ্ঞের নিমন্ত্রণে, সেই দিন উদ্ধব এসেছিল কৃষ্ণের খবর নিয়ে ব্রজগোপীদের কাছে বলতে। তা বৃন্দাবনে ঢুকেই প্রথম জিজ্ঞাসা করেছিল, বলতে পারো এখানে নন্দ মহারাজের বাড়িটা কোথায়? কৃষ্ণের বাড়ি। ব্রজগোপীরা শুনে বলেছিল, তুমি এই বৃন্দাবনের অজ্ঞ মানে মূর্খ, আর তুমি বৃন্দাবনের নতুন। তা উদ্ধব কথাটা শোনা মাত্র লজ্জিত হয়েছিল, মাথাটা নিচু করে দাঁড়িয়েছিল। কেন গো? যে ও একটা এত বড় জ্ঞানী মানুষ, ব্রজগোপীরা ওকে মূর্খ বলল, অজ্ঞ বলল, নতুন বলল। বলে কেন? বলে আমি তো চিনি না। বলে দেখো পিছন দিকে তাকিয়ে দেখো। উদ্ধবকে বলছে কেন? বলে পিছন দিকে তাকিয়ে দেখো, ওই যে একটা জলের স্রোত বয়ে যাচ্ছে। বলে বলে ওই জলের ধারা যেখান থেকে শুরু হয়েছে ওটাই হচ্ছে কৃষ্ণ, অর্থাৎ নন্দ মহারাজের বাড়ি। তবে উদ্ধব তুমি ভেবো না গো, ওটা কোনো সমুদ্রের বা নদীর জল নয়, ঝর্ণার জল। কিসের জল? ওটা মা নন্দরানী আর নন্দ মহারাজের নয়নের জল। বৃন্দাবনের ব্রজগোপীদের নয়নের, নবলক্ষ গাভীর নয়নের জল। ওই জল যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখানে কৃষ্ণের বাড়ি। ব্রজগোপীদের প্রেম দেখে, কেন বলুন তোমার, ব্রজগোপীরা রোজ যে কৃষ্ণের কাছে গিয়ে কাঁদে না, কৃষ্ণ আমার বাড়ি নবনীখে যা, এ বলে কৃষ্ণ আমার বাড়ি নবনীখে। রাখাল গণ কাঁদে, রাখাল গণ গাভী গণ কাঁদে, কৃষ্ণ আয় না, আয় না কৃষ্ণ আয় না। উদ্ধব ভাবি যাও, যেখান থেকে ওই জলের ধারা সৃষ্টি হয়েছে ওইখানেই নন্দ মহারাজার বাড়ি। ব্রজগোপীদের প্রেম বিনা এ জগতে উদ্ধার নেই, ভক্তি ছাড়া জীবের মুক্তি না। যেদিন কৃষ্ণ বলতে বলতে, হরি কথা বলতে বলতে মা সংসার মরু সাগরে পাপিত তাপ সন্তাপ সুখ দুঃখ জ্বালা দগ্ধ বিদগ্ধ হাহাকার কান্নার মাধ্যমে, যেদিন তোমার একদিন কৃষ্ণ বলে নয়নের জল পড়বে না, সেদিন মনে মনে ভাববেন এই ভবে আশাটা তোমার সার্থক হয়েছে, আসা যাওয়াটা সার্থক হয়েছে, আসা যাওয়াটা সার্থক হয়েছে, আর কিছু নয় মা। ভগবান তো ভাবের কাঙাল, ভগবান তো প্রেমের কাঙাল, ভগবান ছানা মাখন চায় না, ভগবান নৈবেদ্য চায় না, ফল পাকড় চায় না। ভগবান কি চাই জানো? শুধু ভক্তি চায়, প্রেম চায়। ভক্ত আমাকে ডাকো, ভক্ত আমার চরণে একদিন নয়নের জল দিক, আমি তার কাছে দাস হয়ে থাকবো, দাসত্ব খাটবো। ভগবান